আপনি আসলে কি এখানে আমি কি আসলে হলো অরিজিনাল ব্ল্যাকার, ঠিক আছে, ব্রোকার। আমি টিকিট বিক্রি করি, কিন্তু আজকের যে বাজার, যে টাকা আনছি বাড়ি থেকে অর্ধেক নিতে পারবো না। 600 টাকার টিকিট 300 টাকা বিক্রি করতে পারতাছি না। বলছিলাম যে পাকিস্তানের মাঠ, পাকিস্তান আসবো, হ্যাঁ, এক টিকিট 300 টাকার টিকিট, 600 টাকার টিকিট 1200-1500 টাকা বিক্রি করছি, এমন দিন গেছে। কিন্তু আজকের যে বাজার, এই একটা খেলায়ও দর্শক নাই। আপনি ব্ল্যাকার এবং আপনি এটা নিজেই বলছেন। হ্যাঁ, আমি নিজে আমারটা নিজে স্বীকার করি, আমি ব্ল্যাক করি। 600 টাকার মাল কিনে আনছে 300 টাকা করে ব্যস্ত পারতাছি না, কত লসে আছি, দর্শক নাই। এটা তো ইলিগাল, আপনি জানেন কিনা? হ্যাঁ, এটা তো আনলিগাল, এটা সবাই জানে যে ব্ল্যাক তো আনলিগাল। আর খেলা যখন আছে তখন তো ব্ল্যাক হয়ই। আপনি সিনেমা হলে যাবেন, সেখানেও ব্ল্যাক আছে। টিকিট তো পাইতে হবে, সবাই তো আর অনলাইনে কিনতে পারে না। যারা মূর্খ আছে তারা তো অনলাইনে টিকিট করতেই পারে না। আপনারা ব্ল্যাক করেও আপনাদেরও লস। এই আমাদের লস আছে, পাকিস্তানে খেলা হওয়া লস আছে। কিন্তু এই সিরিজে আমাদের একটা আশা ছিল যে অনেক টাকা কামাইতে পারবো, কিন্তু এক টাকা কামাইতে পারি নাই। লস, লস প্রজেক্ট। লোক নাই, দর্শক নাই, কি করব? রোজার মাসের জন্য দর্শক নাই। দেখলাম যে বাসের হেল্পাররা যেভাবে টিকিট 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 ওভাবে ডাকছেন, তারপরেও হচ্ছে না। টিকিট তো আমরা কত মানুষ ডাকতে আছি, হাজার হাজার মানুষ ডাকতে আছি, টিকিট নেই। সব আমরা বেলাকার আছি, প্রায় এনে 1-1.5 হাজার বেলাকার আছি। খেলা যতদিন আছে বেলাক চলবই, বেলাক কেউ বন্ধ করতে হবে না। খেলা যতদিন আছে খেলা বেলাক চলবই। আপনার নামটা? আমার নাম রানা, আমি অরিজিনাল বেলাকার এই জায়গার। যতদিন খেলা চলে ততদিনই বেলাক করি, সব জায়গায় ঘুরে ঘুরে বেলাক করি। আমার ব্যবসায় বেলাক ভাই, সব জায়গায় সব মামলা হোক জামলা হোক যা হোক বেলাক করি, পেটের দায় করি ভাইয়া। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। ঠিক আছে দর্শক, শুনছিলাম আসলে একজন ব্ল্যাকারের সরল স্বীকারোক্তি। তিনি নিজেই বলছেন আসলে তিনি ব্ল্যাক করেন, তারপরেও পাকিস্তান সিরিজে আসলে টিকিটটা বিক্রি করতে পারছেন না। ইন্টারেস্টিং ব্যাপার। যেখানে দর্শক আমরা দেখতে আসলাম, দর্শক পাইনি, কিন্তু এখানে ব্ল্যাকারের সংখ্যাটাই নয় বেশি। তার কথা ধরেই যদি আসলে চলি, পাকিস্তানের খেলা ঠিক আছে, মানে আপনার লুজার মাছ তো, এই জন্য দর্শক নাই। এটা কি সন্ধ্যার পরে কি একটু বাড়ে? সন্ধ্যার পর একটু বাড়ে। আপনাদের বেচা বিক্রিটা ওই সঙ্গে তো আমি অন্ধ করে যে আমরা বিক্রি করতে পারি না, আমরা ইফতারের পরেই চলে যাই। রমজান মাস সামনে, ঈদ, নিশ্চয়ই এই সিরিজটাকে ঘিরে একটা ব্যবসার একটা চিন্তা করছি। আমরা করছিলাম, ওটা হয় নাই। চিন্তা ভাবনা করছিলাম যে ঈদ করুম, ভালো হয় নাই। ঈদের আগে হইলে আবার ভালো হইতো, রমজানের আগে হইলে বেচা কিনে ভালো হইতো। হেবি বড় টিম না। আসলে এই দর্শকরা আসবে, ইফতারির পরে আসবে, কিন্তু আগের ম্যাচটা যে আমরা 114 রানে অল আউট হয়েছি, এটা আমরা কিন্তু পুরো 50 ওভারে খেলা হলে আমি বিশ্বাস আমরা হারলেও হয়তো বা 114 রান অল আউট হতাম না, যেহেতু 32 ওভারে 243 রানের টার্গেট দিয়েছে। ওই সময় তো টি10-এর মতন রান চলে এসেছে, নয়ের কাছাকাছি। তাই ব্যাটসম্যানরা অ্যাটাকিং খেলতে যায়, কিন্তু উইকেট দিয়ে 114 রান হয়। আজকে আমার আত্মবিশ্বাস যে আমরা সিরিজ জিতবো পাকিস্তানের সাথে। আর মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? আসলে তার ক্যাপ্টেন্সিটা কেমন লাগছে? তার ক্যাপ্টেনশিপটা ভালো, তাকে সময় দিতে হবে, যেহেতু কয়েকটা ম্যাচ করেছে। আমাদের দেশে তার অভিজ্ঞতা প্লেয়ার নাই, বা ক্যাপ্টেনশিপ করার মতনও দেখি না, যেহেতু মাশরাফি ভাই ছিল, মুশফিক ভাই ছিল, তামিম ভাই ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছিল, সাকিব আল হাসান ছিল, এদের মতন অভিজ্ঞতা ক্যাপ্টেন নাই। কিন্তু এখন আমি দেখি কি মিরাজ ক্যাপ্টেন বেস্ট। আমি মনে করি ওকে 2027 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ পর্যন্ত ওকে ক্যাপ্টেনশিপ করানো উচিত, নইলে তো অভিজ্ঞতা হবে না।